আসসালামু আলাইকুম। এটা আমাদের আদাবর সাইট নিউ সয়েল স্পিন প্রজেক্ট। এখন 40 ফিট স্পিডে মারা হবে, পেনিট্রেশন টেস্ট যাকে বলে। এখন ডিলিং করা শেষ, এই পাইপগুলো ওঠানো হবে। এগুলো ওঠানোর পরে আমাদের স্পুন পাইপটা সেখানে ঢোকানো হবে। আমি আপনাদেরকে স্পুন পাইপটা দেখিয়ে দিচ্ছি। এই যে হয়েছে আমাদের স্পুন পাইপ, এটাতে ঢোকানো হবে। এটাকে স্পুন পাইপ বলা হয়। এটা দিয়ে আমরা স্যাম্পল কালেকশন করব, তারপরে স্যাম্পল আমরা প্যাকেটজাত করব। আগে সেই স্যাম্পলগুলো ল্যাবরেটরিতে টেস্ট করা হবে। আমাদের ডিলিং পাইপগুলো ওঠানোর পরে আমাদের এই স্পুন পাইপটা ঢোকানো হবে। সেজন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে আমাদের ডিলিং করা পাইপগুলো ওঠানো হচ্ছে, এই পাইপগুলো উঠে রেখে তারপরে স্যাম্পল কালেকশনের জন্য স্পুন পাইপটা ঢোকানো হবে। এই স্পুন পাইপটা আমাদের ল্যাবে রেডি করছে। পাইপ ওঠানো শেষ হয়ে গেছে। এটাকে আমাদের সিজার পাইপ বলে। এটাতে নিচে কাটা হয়, এটা কাটার পরে যখন আমরা পেনিট্রেশন টেস্ট করব তখন এই পাইপে উঠে ফেলতে হয়। এটাকে বলে ডিলিং পাইপ, এটা কাটার। এখন আমাদের স্পুন পাইপটা নিচে ঢোকানো হচ্ছে। এই স্পুন পাইপ ঢোকানো হয়ে গেছে। এখন আমরা পেনিট্রেশন টেস্টটা করব। আমাদের ডিলিং পাইপ ওঠানোর পরে স্পুন পাইপ ছাড়া হয়ে গেছে। এখন আমরা ইসলামপুর লাগাচ্ছি। আমাদের হ্যামার রেট এখন 6 ইঞ্চি 318 ইঞ্চি দাগ দেওয়া হচ্ছে। প্রথম 6 ইঞ্চি ওয়াশে বাদ যাবে, তারপরে 6 ইঞ্চি অর্থাৎ 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট, সেটা আমাদের স্পিরিট ইনভেটে কাউন্ট করা যোগ করা হবে। প্রথম 6 ইঞ্চি ওয়াশে বাদ, তারপর সেটা আমরা স্পিরিট লিখব। 6 ইঞ্চি 318 ইঞ্চি দাগ দেওয়া হয়েছে। ওটা 6 ইঞ্চি দাগ। এইভাবে এই দাগের একটু ভ্যালু করবো লোড টেস্টটা কীরকম হয়, পেনিট্রেশন টেস্ট করব। আমাদের হ্যামার ওঠানো হচ্ছে। এখন আমরা পেনিট্রেশন টেস্ট নিব। আপনাকে দেখাচ্ছি পেনিট্রেশন টেস্টটা কীভাবে নিতে হয়। হ্যাঁ, আমাদের হ্যামারটা 63 কেজি 500 গ্রাম। এটা 30 ইঞ্চি উপর থেকে পড়বে। উপরে স্তম্ভের মাঝখানে একটা দাগ দেওয়া আছে, যে দেখতে হবে আপনারা। এই যে দাগটা, হ্যাঁ, হ্যামারটা পড়বে। এখন আমরা দেখবো এখানে স্পিরিট ইনভেলগুলো কেমন আসে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দাগ দিয়েছিলাম নিচে চলে যাচ্ছে। এখন আমরা সেখানে কাউন্ট করতেছি, এখানে কত করতেছি। প্রতিটা দাগে কাউন্ট করলে আমরা স্পিড শিটে লিখি। এটা হচ্ছে স্পিডের ইনভেল, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের ইনভেল, টোটাল স্পিডের ইনভেল। আমাদের ঠিক একই জায়গা থেকে বারবার পড়ছে। আমাদের স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নেওয়া শেষ। এখন আমরা এই পাইপগুলো তুলে ফেলবো। তোলার পরে আমরা দেখবো স্যাম্পলটা আমাদের কেমন আসছে। হ্যামারিং করার পরে এখন 4 পাইপ দিয়ে আমাদের নিচে থেকে স্যাম্পল কালেকশনের যে পাইপটা আছে সেই পাইপটা আমাদের উঠানো হচ্ছে। ওটাতে আমাদের স্যাম্পলটা কেমন আসছে সেটা আমরা দেখব এবং সেটাকে আমরা প্যাকেটজাত করে ফেলবো, টিকেট লাগিয়ে ফেলবো সাথে সাথে, যাতে স্যাম্পলের গুণাগুণ যেন নষ্ট যাতে না হয়ে যায়। সেটাকে ল্যাবরেটরিতে টেস্ট করা হবে। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নেওয়ার পরে স্পুন পাইপ নিচে থেকে তোলা হচ্ছে স্যাম্পল কালেকশন করার জন্য। এই যে আমাদের স্পুন পাইপটা উঠছে। আমরা এইটার মাথাতে এই যে আমরা এই যেটা এটার মধ্যে স্যাম্পলটা আছে, স্যাম্পলটা আমরা দেখব। যে আমাদের স্পুন পাইপ চলে আসছে, এটা এখন খোলা হবে। যে আমাদের স্যাম্পলটা খোলা হচ্ছে, স্পুন পাইপটা উঠানোর পরে এখন স্যাম্পল খোলা হচ্ছে। শোটা খোলা হচ্ছে, স্পুন থেকে শোটা খোলা হচ্ছে। শোটা খোলা হচ্ছে, খোলা হতে দেখাও তো, পাশে দেখাও তো, ভিতরেটা দেখাও তো, শোটা দেখাও তো। এই যে শোটা ভিতরে যে মাটিগুলো এটা আমরা কালেক্ট করি। এটা খোলার পরে যেগুলো আসছে এটা তো ওয়াশারটা, এটা হচ্ছে মেনটা। ওইটা কালেক্ট করবো না, আমরা এটা কালেক্ট করবো। শোটা আমরা কালেক্ট করবো। দেখেন 40 ফিটে খুব সুন্দর আমাদের বালি আসছে।
এখন আমরা সেটা এটার মধ্যে এখন প্যাকেটজাত করে সাথে সাথে আমরা সেটা টিকিট দিয়ে দেবো। 40 পিটা আমাদের স্যাম্পল কালেকশন শেষ। এখন আমরা প্যাকেটজাত করে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। জিওটেক ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।